আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। মানুষের ছোট বাচ্চাকে ডাকা হয় ছোট বাচ্চা, আবার গরুর বাচ্চাকে ডাকা হয় গরুর বাছুর, কিন্তু ছাগলের বাচ্চাকে ডাকা হয় ছাগলছানা। তাহলে আমরা যদি গাছের বাচ্চা নিয়ে চিন্তা করি, তাহলে গাছের বাচ্চাকে কি বলা হবে বলো তো দেখি? গাছের বাচ্চাকে বলা হয় চারা গাছ। কি বলা হয় বলো তো দেখি? চারা গাছ। এই যে আমি তোমাদের কাছে অনেকগুলো চারা গাছ নিয়ে এসেছি, এগুলো হচ্ছে লেবু গাছের চারা। লেবু সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের চারা গাছ নিয়ে আসার কিছু কারণ আছে। দেখো, এটা বীজ থেকে সৃষ্টি হয়েছে। চারা গাছটা কি থেকে সৃষ্টি হয়েছে বলো তো দেখি? বীজ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এই ছোট্ট অংশটাকে বলা হচ্ছে চারা গাছ। এই চারা গাছকে ইংলিশে বলা হচ্ছে প্লান্টলেট। কি বলা হচ্ছে বলো তো দেখি? প্লান্টলেট। আসো, এই যে বীজ, এই বীজটার ভিতরে কি থাকে বলো তো দেখি? বীজপত্র। তাহলে আমরা বীজপত্র, বীজের ত্বক, ভ্রূণ, তোমার ভ্রূণ কাণ্ড, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, এই জিনিসগুলো সম্পর্কে আজকে জানবো। দেখো, যেহেতু এটা বীজ থেকে সৃষ্টি হয়েছে, এই বীজটাকে ইংলিশে আমরা কি বলছিলাম? সিড। এই সিড যে আছে, এই সিডের মধ্যে একটা দেখো হালকা বাদামি বর্ণের আবরণ আছে, এটাকে বলা হচ্ছে সিড কোট, বা হচ্ছে কি বলতো দেখি? বীজের ত্বক বা বীজের কি বলতো দেখি? আবরণ। আমরা সিড কোটকে যদি আলাদা করে দেখি, দেখো আমি তোমাদের জন্য আলাদা করে রাখছি। এই যে এগুলো হচ্ছে কি বলতো দেখি? সিড কোট বা বীজ ত্বক। কি বলতো দেখি? সিড কোট বা বীজত্বক। আচ্ছা, সিড কোটকে যদি আমরা আলাদা করি, তাহলে এরকম দুইটা আলাদা আলাদা অংশ দেখতে পাবো। এগুলো হচ্ছে দেখো হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। এগুলোকে বলা হচ্ছে বীজপত্র। কারণ লেবু হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাহলে এখানে বীজপত্র কয়টা আছে বলতো দেখি? দুইটা। বীজপত্রকে ইংলিশে বলা হচ্ছে কোটিলিডন। কি বলা হচ্ছে বাবা? কোটিলিডন। এই যে দেখো, এটা একটা কোটিলিডন, এটা একটা কোটিলিডন। এই যে দেখো, কোটিলিডন থেকে যে সাদা সাদা দুইটা করে ছোট ছোট অংশ আমরা দেখতে পাবো, যে দেখো দুই পাশে, এটাকে বলা হচ্ছে কি বলতো দেখি? ভ্রূণ। ভ্রূণকে ইংলিশে কি বলা হচ্ছে বলতো দেখি? এমব্রায়ো। আচ্ছা, এই ভ্রূণ থেকে দেখো প্রথমে একটা স্টক বা বৃন্ত সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে এপিকোটাইল। কি বলা হচ্ছে বলতো দেখি? এপিকোটাইল। তাহলে আমরা কি বললাম? এগুলোর নাম হচ্ছে বীজপত্র। বীজপত্রকে ইংলিশে বলা হচ্ছে কোটিলিডন। বীজপত্রের ভিতরে এই যে সাদা অংশ দুইটা, এটার নাম হচ্ছে ভ্রূণ বা এমব্রায়ো। এই যে এমব্রায়ো থেকে হচ্ছে উপরের দিকে একটা বৃন্ত বা স্টক সৃষ্টি হয়েছে, এটার নাম হচ্ছে এপিকোটাইল। কি নাম বলো তো দেখি? এপিকোটাইল। আচ্ছা, এপিকোটাইলের মাথায় দেখো দুইটা সবুজ পাতা সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে ভ্রূণ মুকুল। এটাকে কি বলা হচ্ছে বলো তো দেখি? ভ্রূণ মুকুল। ভ্রূণ মুকুলকে ইংলিশে আমরা বলি প্লুমিউল। কি বলি বলো দেখি আবার? প্লুমিউল। আসো, এই যে ভ্রূণ সাদা অংশটা, এখান থেকে নিচে দেখো এই যে একটা মূল সৃষ্টি হয়েছে, এটাকে বাংলায় বলা হচ্ছে ভ্রূণ মূল, ইংলিশে বলা হচ্ছে রেডিকল। ইংলিশে কি বলা হচ্ছে বলো তো দেখি? রেডিকল। আবারও আমরা আসি প্রথম থেকে। দেখো, বীজ থেকে হচ্ছে এই চারা গাছটার সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে বীজ বা হচ্ছে সিড। এই সিডের বাইরে যে আবরণটা থাকে, তাকে বলা হচ্ছে সিড কোট বা বীজত্বক। এই যে দেখো, আমরা হচ্ছে বীজত্বক আলাদা করে নিয়েছি। বীজত্বকের পর ভিতরে যে দুইটা জিনিস থাকে, তার নাম হচ্ছে বীজপত্র বা কোটিলিডন। আর কোটিলিডন থেকে এই যে দুইটা সাদা অংশ বের হয়েছে, এদের নাম হচ্ছে এমব্রায়ো বা ভ্রূণ। ভ্রূণ থেকে উপরে একটা বৃন্ত বা স্টক সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় এপিকোটাইল। আর এই যে উপরে মাথার দিকে যে অংশটা, এটার নাম হচ্ছে ভ্রূণ মুকুল বা প্লুমিউল। আর নিচের দিকে কি থাকে বলো দেখি? তোমার হচ্ছে ভ্রূণ মূল বা কি বলো দেখি? ইংলিশটা ভুলে গেছো নাকি? রেডিকল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবা।